প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা অন এবং অফ। এ সময় মন্ত্রী বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইনে ক্লাস করার কথা বললেও অনলাইন অফলাইন দুই মাধ্যমেই ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। ইতিমধ্যে আমি সার্ভে করেছি, 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। ইটস এডুকেশন। সো প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। দিনের কর্মসূচিতে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট মোকাবিলায় অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয় সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। যে চাহিদাটা আসলে ঠিক মেজার করা খুব কঠিন, কারণ আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। ফলে কিংবা প্যানিক বাইংয়ের যদি আমার চিন্তা থাকে তাহলে তো চাহিদা মানে শেষ হবে না। আমরা বলছি যে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরেছি যে গত বছর এই পার্টিকুলার মাসে আমরা যা দিয়েছি আমরা তা দিয়ে যাব। তাতে করে ইনশাল্লাহ মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। এরপর আরেকটি বৈঠকে বসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে। এছাড়া মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও কর্মসূচি নিয়ে অনির্ধারিত কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।